বন্ধুরা, আর্থিং পটে তোমাদের সকলকে স্বাগত। পুজোর আর মাত্র 2 মাস বাকি, আমরা পুজো স্পেশাল শুরু করে দিলাম, কারণ অনেক বেশি সংখ্যক রেসিপি পোস্ট করার ইচ্ছা রয়েছে আর চাই যে তোমরা একটু প্রিপারেশন নিয়েই জিনিসগুলোকে বানাও, না হলে পুজোর মুখে তাড়াহুড়ো করে ঠিক হয়ে ওঠে না সবসময়। এরকম অভিযোগ আমরা গত বছর পেয়েছিলাম। তো একটু সময় হাতে নিয়েই ইচ্ছা করি এই রেসিপিগুলোকে পোস্ট করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ডেফিনেটলি করো। আর যারা নতুন তাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে, আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখতে থাকো, শুনতে থাকো দ্য আর্থিং পট। মাছটাকে প্রথমে আমি লেবু রসে ভিজিয়ে নিচ্ছি, দিচ্ছি একটু পেঁয়াজের রস। আধ ঘন্টা রেখে দিয়ে আমি জলটাকে বার করে নিচ্ছি। এটা ওই ব্যাটারে লাগাবো। আমি এটা আরেকটা সেট নিলাম, এর মধ্যে আমি সামান্য ময়দা দিয়ে এই জলটা একদম ড্রাই করে নিচ্ছি। এগুলো শুকিয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি আদা কুচি আর রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কিছু আমি ধনেপাতার কুচিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ধনেপাতার কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দেব ওই স্লাইস চিজের যে স্লাইসগুলো, সেগুলো আমি সুন্দর করে সেট করে দেবো এর মধ্যে। আমি ওখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি করলাম কর্নফ্লাওয়ার দিচ্ছি, 3 চামচ মতন কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে কভার করে নিয়েছিলাম চিজগুলো দিয়ে, তার মধ্যে আমি ওই পাস্তার পাউডার আর ইটালিয়ান সিজনিং পাউডারও আমি দিয়ে দিলাম। দেখো প্রত্যেকটার মধ্যে সুন্দরভাবে আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। ময়দা নিয়েছি 1 কাপ, তার মধ্যে আমি 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ বেকিং সোডা দিলাম, আর এর মধ্যে সিজনিং এর ইটালিয়ানের সিজনিংও এর মধ্যে খানিকটা দিয়ে দিয়েছি। পাস্তার যে এটা আছে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খানিকটা নুন দিলাম, আর ওই যে এক্সট্রা জলটা বেরিয়েছিল জলটা এর মধ্যে দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিচ্ছি। এবারে সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সামান্য একটু জলও দিতে হতে পারে। আমি এই জল দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়োও খানিকটা দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, খুব বেশি যেন লুজ না হয়, এরকমই থিকনেসটাকে বজায় রাখতে হবে। এবার আমি আস্তে আস্তে ওই যে এই ফিলেগুলোকে রোল করে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু একটু রোলটা করতে হবে, সাবধানে যাতে ছিঁড়ে ফিরে না যায়, সেই জন্য সুন্দর করে একটু গুটিয়ে নিতে হবে। আমি এইভাবে এগুলোকে, এই টুকরোগুলোকে সুন্দর করে রোল করে নিয়েছি। এখন আমি সামান্য ময়দা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটাকে ব্যাটারটা ক্যাচ করতে সুবিধা হয়। পিঠেই সুন্দর করে একটু ময়দা মাখিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে আমি এটাকে ভালো করে রোলটাকে চুবিয়ে নিয়েছি। তেলটাকে প্রচণ্ড হিট করতে হয়েছে, খুব হাই টেম্পারেচারে রাখতে হবে। পরে কিন্তু আমি আঁচটা একটু কমিয়ে দেবো, কিন্তু প্রথম অবস্থায় টেম্পারেচারটা হাই রাখতে হবে।
এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইরকম ব্রাউন করে ভাজতে হবে, একটু টাইম নিয়ে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। সেরকমভাবে একটু আঁচ কমিয়ে আঁচ বাড়িয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার সমস্ত রোলগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে ধনে পাতা আর একটু গোলমরিচের গুঁড়ো, সিজনিং পাউডার এইসব দিয়ে আমি এগুলোকে করে নিচ্ছি, ড্রেস্ট করে নিচ্ছি। দিচ্ছি খানিকটা আমি মেয়োনিজও এর সাথে দিয়ে দিলাম। এটা খুব টেস্টি হবে মেয়োনিজের সাথে খেলে। আর দেব একটু দিয়েছি টমেটো, কুচিয়ে দিয়েছি টমেটোর 2 স্লাইস, আর পেঁয়াজটাও রিং রিং করে, আর দিয়েছি একটু কাসুন্দি। দেখো এটা এবার কি সুন্দর একটা ডিশে হলো, খুব ভালো লাগবে এটা খেতে। তোমরা দেখতে থাকো, আমি এরকম আরও ডিশ নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো, আর আমাদের এই পূজা স্পেশালকে ভালো করে এনজয় করো। দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স।